তুই? তুইও? আমিও মানে? তুইও? আমি তো অনেকদিন ধরেই। আমিও তো অনেকদিন ধরেই করছি। এই তুই নাকি জয়েন্টের প্রিপারেশন নিচ্ছিলিস? আর তুই নাকি এসএসসি দিবি বলে পড়ছিলি। তা কোত্থেকে এলি? এই আরজি কর। আর তুই? আসিনি, যাবো কালীঘাট। তুইও কি ভোলা? না, ট্র্যাপিডো। শুনলাম নাকি তোদেরটায় বেশি দেয়। তাহলে ছেড়ে চলে আয় আমাদেরটায়। আমি তো সামনের মাসে তোদেরটায় যাবো ভাবছি। কেন? কারণ আমিও শুনেছি তোদেরটাতে বেশি দেয়। ঘন্টার মাথা দেয়। আমাদেরও সেই একই অবস্থা। বাজারের যা দাম বেড়েছে, জানি না কি করব। সত্যি ভাই, বাজারের যা অবস্থা, ফিউচারের কথা ভাবলেই ভয় করে। চাকরি বাকরি নেই, শিক্ষা ব্যবস্থার কথা তো ভুলেই যা। পাশ ফেল উঠে গেছে। মাস গেলে মহিলাদের হাতে 1000 টাকা আর ছেলেদের হাতে মদ। মহা বিপদ। রাক্ষসীটা গোটা রাজ্যটাই খেয়ে নিল। হ্যালো, কি? গা ছমছম, কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম, কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি, চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে, ঠাকুমা ঝুলি খুলবে। ডু ইউ নো মি? শু, দেবাংশু। গত শুক্রবার তুই তোর সোশ্যাল মিডিয়ায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে টার্গেট করে একটা পোস্ট করেছিলি। খুবই আজে বাজে কথা লিখেছিলি, না গালাগাল দিসনি, কিন্তু এমন অনেক অক্ষরে লিখেছিলি যা 4 অক্ষরের থেকেও ডেঞ্জারাস। আরে তুই কে? হ্যাঁ, আমাদের সরকারেরও সরকার? হ্যাঁ, ঘুষ কোথাকার। আমি ব্যানার্জি, পইতে পড়া বামুন, তোকে অভিশাপ দিচ্ছি। তোর এমন একটা জায়গায় ফোড়া হবে না, না শুতে পারবি না দাঁড়াতে পারবি, ফোড়াটা ফাটাতেও পারবি না। আরে আমাদের সরকার যাই করুক যাই করুক, আমরা সবাই তো সহ্য করছি, আমিও করছি, কিন্তু তুই কোন রাজার বেটা? হ্যাঁ, এত প্রশ্ন কেন তোর? এখানে দাদাগিরি হচ্ছে? হুগলির গুগলি দিলে পয়েন্ট পাবি? আর আমাদের সরকার তোকে এত কৈফত দেবে কেন? কেন দেবে? কে তুই? কেন দেবে? কারণ আমরাই ভোট দিয়ে সরকার করছি, আর আমাদের ভোটেই সরকার। তুই ভোট দিয়েছিলি বলে আমাদের মাননীয় সরকার হয়েছে? দেখি তোর ভোটার কার্ড দেখি। দিবি নাকি ছিনিয়ে নেব? দিচ্ছি। শতরূপ ঘোষ। সে তুই যতই পাঞ্চুয়াল হোস না কেন, আজ থেকে সবাই তোকে লেট শতরূপ নামেই চিনবে। তৃণাঙ্কুর, এই আঙুল দিয়ে তুই ভোট দিয়েছিলিস না? দাদা ভুলে গেছিলাম, ও তো বাহাতি। ও আগে বলবি তো, তুই লেটা। দেখি কোন রাজার বেটা। मैं तो टूट के बिखर गई। কিন্তু টাইপিং করতে তো 2 হাতই কাছে লাগে। 2 হাতের বুড়ো আঙুলটা ধর। ওর জিভটা কেটে আদি গঙ্গায় ভাসিয়ে দে, মা কালীর আশীর্বাদ পাবো। জিপটা কেন কাটবো দাদা? কথা বলো না, কেউ শব্দ করো না, ভগবান নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারেন না। হ্যাঁ বল, কি? ঠাকুমার ঝুলি এইবার খুলবে, শোনো শোনো ঠাকুমা গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। হ্যালো, কখন আসবি? আর কতক্ষণ লাগবে? আরে আমি অরূপ বলছি রে। আরে তাড়াতাড়ি আয়, এ তো পচতে আরম্ভ করেছে, গন্ধ বেরোচ্ছে। তাড়াতাড়ি আয়। কি রে, তুই চুল কাটলি কেন ছেলেদের মতো? ও এখন নীলা নেই, ও এখন নীল। কি? এই তুমি হাসছো কেন? তা হাসবো না। শোন, কাকের গায়ে ময়ূরে পালক লাগালে সে ময়ূর হয়ে যায় না। তোর একটা বয়ফ্রেন্ড ছিল না, কি যেন নাম? গৌতম ঘোষ। আর সেটা ছিল। হ্যাঁ, খুব স্বাভাবিক। এমন তারকাটার সাথে কেই বা প্রেম করবে? আমি হলে তো অনেক আগেই পালাতাম। তোর হয়তো মনে নেই,
ছোটবেলায় আমরা সবাই খেলনা বাটি খেলতাম, আর সেখানে বরাবরই আমি বর হতাম আর তুই হতিস আমার বউ। সেটা তোর এখনকার প্রেমিকা জানে? ও ছোটবেলায় সবাই ওরকম থাকে, বড় হয়ে সব চেঞ্জ হয়ে যায়। বড়রা চেঞ্জ হতে বাধ্য করে। ঠাকুমা, ও ঠাকুমা, তুমি কোথায় চলে গেলে গো আমাদের ছেড়ে? কতই বা বয়স হয়েছিল তোমার? কিসের দরকার ছিল আমাকে বলতে পারতে? সেসব না করে তুমি চলে কেন গেলে গো? এখন আমাদের কি হবে? আমরা কার কাছে গল্প শুনবো? ঠাম্মা, ও ঠাকুমা, ও তো না। আচ্ছা, তুমি যখন গেলে তাহলে কবে ফিরবে? রিটার্ন টিকিট কাটা আছে, নাহলে আমি কেটে দিচ্ছি, আমাকে বলো। এই ত্রিনাঙ্কুর, আমার চশমাটা খোল না, চোখের জল মুছবো। আদিক্ষেতা, ঠাম্মা বেঁচে থাকাকালীন তো কোনোদিন খোঁজ নাওনি? তা নেবে কেন? ঠাম্মা তোদের পার্টিকে রোজ গালমন্দ করতো। এই কি বললি? এই গলা নামিয়ে মনা, নয়তো এক চলে তৃণাঙ্কুর থেকে ঢ্যাঙ্কুরাকুর করে দেবো। করে দেখ, মা কালীর দিব্যি বলছে, আমার ভাইয়ের গায়ে যদি হাত তুলেছিস না, গলার নলি কেটে কুত্তাদের খাইয়ে দেবো। তাই বুঝি? এসব কি বলছো দেবাংশুদা? অরূপদা তো ঠিকই বলছে। ঠাম্মা বেঁচে থাকাকালীন তুমি একটিবারের জন্য খোঁজ নিয়েছো কি রে? হ্যাঁ তাই তো, তাহলে এখন? হ্যাঁ, এখন নেবে না। ঠাম্মা এখন নেই, বাড়ি পুরো ফাঁকা, এটাকেও ভেঙে একটা ফ্ল্যাট করবে। হ্যাঁ, ধান্দা ছাড়া বান্দার আছেই বা আর কি। এই লালটু, খুব বার বেড়েছিস তুই, ভুলে যাস না আমি তোর থেকে বড় হই। আজকাল খুব মুখে মুখে কথা বলছিস তুই। বেশ করেছে বলেছে, সত্যি কথা বললেই তোর গায়ে লাগে না? বেটা দিদির ভাই একটা। তোর বাপ দিদি। বললাম না ব্যস্ত আছি, যেতে পারবো না। আরে তোমার ঠাকমা মরেছে, আমার থরি। চুল্লিতে ঢোকানোর আগে একটা ভিডিও কল করো, আর পায়ের একটা ছবি হোয়াটসঅ্যাপ করে দিও, আমি প্রণাম করে নেবো। আয় রে আমার নাতি পুতেরা, আমি তোদের সেই আদিকালের ঠাকুমা। আমার এই ঝুলি ভরা কত গল্প, কত ছড়া। শুনবি তোরা? যে যাই বলুক, ঠাকুমার গল্পগুলোর মধ্যে কিন্তু বুদ্ধুবু তুমি বেস্ট। সেটা তোর মনে হতে পারে, আমার জন্য কিন্তু সাত ভাই চম্পাই বেস্ট। আমি তো এখনো মনে করি যে আমি সেই সাত ভাই চম্পার চম্পা। কি যে বলিস তোরা, ডালিম কুমারের ধারে কাছে কেউ নেই। সেই পক্ষীরাজ ঘোড়ায় চেপে উড়ে যায়। ঠিক বলেছো ভোলাদা, সেই 7 সমুদ্র 13 নদী পেরিয়ে তেপান্তরের মাঠে ভাবলেই কেমন গায়ে কাটা দিয়ে ওঠে। লাল কমল নীলকমল থাকতে তোরা এইসব নিয়ে আলোচনা করছিস কিভাবে, আমি তো ভেবে পাচ্ছি না। লালকমল নীলকমল সেটা কোনটা? আরে সেই যে লাল কমল নীলকমল, দুই ভাই, এক রাক্ষসী রানী, ওদের খেতে চায়। কিরে মমতা, মনে নেই? না তো, আমারও ঠিক মনে পড়ছে না। আমারও না। সে কিরে, তোরা ভুলবি তো ভুল, মাস্টারপিসটাই ভুলে গেছিস। সত্যি আজকাল এই স্মার্টফোনের যুগে কারোরই কিছু মনে থাকছে না। সবার এমন করে বলছে যেন নিজে যেন গান্ধীজির ক্লাসমেট। আরে সবাই যখন ভুলে গেছে, ভ্যানতারা না করে গল্পটা একবার শুনিয়ে দিলেই তো হয়। রূপ দেখতে তরাস লাগে, বলতে করে ভয়। কেমন করে রাক্ষসীরা মানুষ হয়ে রয়। চপ 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 চিবিয়ে খেলে আপন পেটের ছেলে। লোহার ডিম সোনার ডিম কৃষাণ কোথায় পেলে? এক যে ছিল রাজ্য, তার ছিল এক রাজা, এবং সেই রাজার দুই রানী। এক রানী মানুষ রানী, তার ছেলের নাম কুসুম। আর এক ছিল রাক্ষসী রানী, তার ছেলের নাম অজিত। অজিত কুসুম দুই ভাই, গলাগলি, বড় ভাব। তাই না দেখে রাক্ষসী সেই রানীর মনে বড়ই কাল, তার জিভে শক শক লাল। সতীন পুতের মাংস খাবে কবে ভরে গাল। রাক্ষসী সেই রানীর লোভে চক চক চোখ, শুধু ভাবে রাত্রির হোক। সতীন পুতের মুন্ডু খাবে দিয়ে লঙ্কা ঝাল। রাক্ষসী সেই রানীর আপন পেটের ছেলে, দুই ভাই বেড়ায় হেসে খেলে। সতীন পুতের সঙ্গে থাকে সকাল বিকাল। রাক্ষসীর এই হলো কাল, রাক্ষসীর এই হলো কাল, রাক্ষসীর এই হলো কাল। কি আপন পেটের পুত্তর সেই হয়েছে 70, তবে সতীনকে খাবো 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 খাবো। তখন কালো ঘুমটাড়াড়ে ঝুঁকি ঝুঁকি মারে, ও তার জিভ লক লক করে যেন সতীন মরে।
রাত নিঝুম হলে হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও, হাউ মাউ খাও বলে রাক্ষসী যায় সেথায়, যেথায় অজিত কুসুম ঘুমায়। গা ছম ছম করে আর বুক খন খন করে, গায়ের রোমে কাঁটা, চোখের পলক ভাঁটা। অজিত কুসুমকে নিয়ে রাক্ষসী রানী উঠল রাজপ্রাসাদের ছাদে। সেখানে অন্যান্য রাক্ষসেরা জিভ বের করে লোলুপ দৃষ্টিতে অপেক্ষা করছে। আমি দেশে যাব না, তোরা যাবি না। মা মাগো, মা মা মাগো, মুড় আগে খাই অজিতের মুন্ডি, কুড় পরে খাই কুসুমের পিন্ডি। আগো মাগো জলে গা, পু জলে জলে পা, আগো মাগো জলে গা, পু জলে জলে পা। ওমা ওমা এগুলো গলা থেকে বেরুলো, যাই এই দুটোকে মাটির তলায় পুঁতে আসি। পরের দিন সকালবেলা আমাদের চাষি ভাই চাষ করতে বেরিয়েছে। এমন সময় আরে আরে এ কি হাট্টি মাটিম টিম, মাঠে দুটো ডিম, তা দেবে কোন পাখি? আরে আরে এ কি ডিমের মধ্যে দেখি রাজার দুটো ছেলে, কোথা থেকে এলে? একটি রং লাল আরেকটা যে নীল, লাল কমল আর নীল কমলে বড্ড দেখি মিল, তাদের বড্ড দেখি মিল, তাদের বড্ড দেখি মিল। চাষি ভাই গো, আমাদের কেউ নাই গো, কি নাম দেশের ডাকে সবাই, কোথায় থাকেন রাজা মশাই বলে দাও। চাষি ভাই গো, আমাদের কেউ নাই গো। এই সেরে সে বলবো কি করে, রাজা মশাই থাকেন উত্তরে। আরো বলি নিও না কো দোষ, এই দেশেতে বড় খোকস, চারিদিকে হাউ মাউ খাই, ভয়ে তাকে রাজা মশাই। যদি কেউ মারে খোকস, রাজা পাবেন বড় সন্তোষ, দেবেন তাকে করে যুবরাজ, রাজকন্যা সে পাবে আজ। চললাম মোরা দুই ভাই নিয়ে বলি রাজা মশাই, লাল কমল আর নীল কমল গায়ে মোদের দারুণ বল, এক কোপেতে রাক্ষস মারি যত খোকস, আপনি ঘুমর বস বস খতম করব খোকস মারতে লাল কমল আর নীলকমল এলো এক কুঠুরিতে। খোলা তরোয়াল নিয়ে বসে রইল তারা। ভাই তুই এখন ঘুমো, আমি জেগে রয়েছি, দেখি কে আসে। রাত কেটে গেল, কেউ আসে না। আরো কদণ্ড কাটলো, কেউ আসে না, কেউ আসে না। এমন সময় মানুষের গন্ধ পাও, মানুষের গন্ধ পাও। ঘরে কে জাগে, ঘরে কে জাগে, পিদিমনি বচকে বড় লাগে। লাল
নীলকমল, ওর মা রাক্ষসী ছিল। দাঁড়া দেখি। তোদের নখের ডগা দেখি, নখের ডগা যার ছুরির মতো ধার, না জানি হয় সে কি। তোদের তু দেখি, দেখা তো জীব তোরা, যেন তোর আলের গোড়া। টান দে টান দে টান, মরে গেলুম বাবা হাকেতে খান খান, মরে গেলুম মরে গেলুম মরে গেলুম মরে গেলুম মরে গেলুম। ভাই ভাই ভাই, ঘুম থেকে ওঠ। আমি রাক্ষসদের তাড়িয়ে দিয়েছি। আমি এবার একটু ঘুমিয়ে যাই, কিছু হলে কিন্তু ডাকিস। না, সন্দেহ হয় রে, আবার পরীক্ষা করে দেখি। লাল কমল জাগে। লাল কমল বলছে, আরে ওটা লাল কমল, চল ধরে ঢুকে। দাদা দাদা জাগো, দাদা দাদা জাগো জাগো দাদা। মালু গেলুম গো নীল কমলের হাতে, করবো না আর মালুম গো, আসবো না আর রাতে। তোমায় হলো মালুম গো, দাঁত কপাটি লাগে। আলু মালু মালুম গো নীল কমলের হাতে। নীল কমল জাগে, নীল কমল জাগে, নীল কমল জাগে, নীল কমল জাগে, নীল কমল জাগে। একে একে সব খোক্কস মরে গেল, বাকি রইল সেই রাক্ষসী রানী। তাকে মারা এত সহজ নয়। তেপান্তরের মাঠ পেরিয়ে রাক্ষসীদের দেশে, মস্ত যে এক দিঘিও তার পাতাল গুহার শেষে। লুকানো এক কৌটায় ভ্রমরা ভ্রমরি, মারতে যদি পারো তবে রাক্ষসী যায় মরি। লাল কমল আর নীলকমল ব্যঙ্গমা ব্যঙ্গমীর পিঠে চেপে তেপান্তরের মাঠ পেরিয়ে চলল সেই রাক্ষসপুরীতে। সে কি পুরী রাজ্য জোড়া, রাক্ষস রাক্ষসী ভরা। নিশিরাতে মানুষ ধরে, সাত সাগরের পারে চরে। সে কি পুরী রাজ্য জোড়া, রাক্ষস রাক্ষসী ভরা। সেখানে থাকে জট বিচুটি বুড়ি নামে এক রাক্ষসী। জট বিচুটি বুড়ি গো, তুমি মোদের আইমা। লাল কমল আর নীল কমল নাতি তোমার হই না? তোর গায়ে কেন মানুষ মানুষ গন্ধ? নাতি হতো লোহার গড়াই চিবিয়ে খা, তবে আমি চন্দ। কোমর 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 লোহার কড়াই, এই দেখো না এই দেখো না চিবিয়ে খাই। মিথ্যে করো সন্দ, চোখ কি তোমার অন্ধ? সেদিন রাত্রে লাল কমল আর নীলকমল এলো দিঘির পাড়ে। এক ডুবে নীলকমল তুলে আনলো পাতালপুরীর সেই কৌটো। কৌটো খুলতেই বেরিয়ে পড়লো সেই ভ্রমরা ভ্রমরি। জীবন কাটি ভোমরাটা যেই না ছেড়া পা, যেথায় যত রাক্ষসে খসে গেল পা। মরণ কাটি ভোমরাটা যেই না ছেড়া ডানা, যেথায় যত রাক্ষসের চোখ যে হলো কানা। হাত পা ভাঙা চোখ কানায় ওই মুন্ডুগুলো নড়ে, হুড়মুড়িয়ে ছুটে আসে হাও মাও খাও করে। যেই না এবার ভোমরাটার বুকে পড়লো ঘা, রাক্ষসী রানী মা মরে ধড়ফড়িয়ে গা। তারপরে যেই ভোমরিটাকে মারলো তরোয়ালে,
রইল না কেউ বেঁচে আর রাক্ষসের পালে, আর রাক্ষসের পালে। তারপর তারপর আর কি, শুনে তো বোঝাই যাচ্ছে। তারা রাজ্যে ফিরে এলো, রাজাও হয়ে গেল, রাজকুমারীদের সাথে বিয়েও হয়ে গেল, ব্যাস হ্যাপি এন্ডিং। দাদা গাড়ি এসে গেছে, যেতে হবে। এই চরে চ। দাদা গাড়ি এসে গেছে, যেতে হবে। ঠাকুমার ঝুলি এইবার খুলবে, শোনো শোনো ঠাকুমা গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে,